মধ্যপ্রাচ্য জুড়ে যেমন প্রবল মাত্রার সংঘাত চলছে, তেমনি চলছে বাকযুদ্ধ। দীর্ঘ সময়ের বাকযুদ্ধের পর ইরান ইসরায়েলের বুকে গত 1 অক্টোবর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর তেহরান, তেল আবিব আবারও পাল্টাপাল্টি হুমকি ধামকিতে মেতে আছে। এর মাঝেই এবার বাকবিতণ্ডায় জড়ালো ইসরায়েল এবং ইরাক। সম্প্রতি গোলান মালভূমিতে ইরাকি ড্রোন হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হওয়ার ইসরায়েলি দাবি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যমূলক বলে দাবি করেছে ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও সরকারি কর্মকর্তারা। মূলত ইসরায়েল দাবি করেছিল গত বৃহস্পতিবার গোলান মালভূমিতে ইরাকি 2টি বিস্ফোরক ভর্তি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এই দাবি মিথ্যা বলে জানিয়েছেন ইরাকের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর নেতারা। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে। এমন পরিস্থিতিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর ভূমিকা এবং ইসরায়েলি দাবির বাস্তবতা সম্পর্কে স্পষ্ট বিভ্রান্তি দেখা যাচ্ছে। এতে গোলানি ব্রিগেডের 13তম ব্যাটালিয়নের 2 কর্মকর্তা নিহত হন এবং আরও 24 জন আহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, প্রথম ড্রোনটি ধ্বংস করা হলেও দ্বিতীয়টি আঘাত হানার আগে সেনারা নিরাপদ আশ্রয়ে যেতে পারেননি। ইরাকের গোষ্ঠীগুলো ইসরায়েলের এ ধরনের কোনো দাবি মেনে নেয়নি এবং তাদের কার্যক্রম সম্পর্কে তাদের স্বচ্ছ অবস্থান বজায় রেখেছে। সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া তথ্য সংবাদ মাধ্যমের পক্ষ থেকে স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে। তবে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোর নেতারা ইসরায়েলের দাবিগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। কাতাইব হিজবুল্লাহ, হারাকাত হিজবুল্লাহ আল নুজাবা এবং কাতাইব সাঈদ আল শুহাদার নেতারা জানিয়েছেন হামলায় তারা জড়িত ছিল না। তাদের মতে এই হামলার ঘটনা সম্পর্কে ইসরায়েলের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। কাতাইব সাঈদ আল শুহাদার নেতা ও মুখপাত্র কাদিম আল ফারতুসি মিডল ইস্ট আইকে বলেন, গত বছরের অক্টোবর থেকে ইরাকের ইসলামিক প্রতিরোধ বাহিনী ইসরায়েলের অভ্যন্তরে এবং দখলকৃত গোলানে 160টিরও বেশি হামলা চালিয়েছে। তবে ইসরায়েল বেশিরভাগ হামলার কথা স্বীকার করেনি। তিনি আরও বলেন, এই হামলার কোনো দায় আমরা স্বীকার করিনি, কারণ এটি আমরা চালাইনি। যদি আমরা হামলা করতাম তবে অবশ্যই আমরা সেটি ঘোষণা করতাম। এদিকে ইরাকের জনপ্রিয় মোবিলাইজেশন অথরিটির এক শীর্ষ কর্মকর্তা জানান, ইসরায়েলের এই দাবি নিয়ে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে আলোচনা হয়েছে। কাতাইব হিজবুল্লাহ, হারাকাত হিজবুল্লাহ আল নুজাবা এবং কাতাইব সাঈদ আল শুহাদার নেতারা ওই হামলায় নিজেদের কোনো সম্পৃক্ততার কথা প্রত্যাখ্যান করেছেন। ওই কর্মকর্তা বলেন, এই ধরনের হামলা পরিচালনার সক্ষমতা শুধু কাতাইব হিজবুল্লাহর আছে, কিন্তু তারাও স্পষ্ট করে জানিয়েছে যে তারা এই হামলায় জড়িত নয়। আমাদের বিশ্লেষণ অনুযায়ী হয়তো এই ঘটনা ইসরায়েলের সাজানো। বেশ কিছু কারণে এটি ভাবা যুক্তিযুক্ত, অথবা কোনো অজ্ঞাত গোষ্ঠী ইরাকের বাইরের কোনো স্থান থেকে এই হামলা পরিচালনা করেছে। ইরাকের কর্মকর্তারা মনে করেন, ইসরায়েল এই হামলার অভিযোগ এনে ইরান সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে এবং ইরাকি গোষ্ঠীগুলোর উপর দোষ চাপিয়ে ইরানের সঙ্গে সম্পর্কিত শক্তির উপর হামলার অজুহাত তৈরি করছে। তারা আরও মনে করেন, ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের প্রকৃত পরিস্থিতি আড়াল করতে চাইছে। লেবাননের দক্ষিণে ইসরায়েলে আক্রমণের প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের ফলে ইসরায়েলের প্রচারণা চাপের মুখে পড়েছে।